বরিশালের মেহেন্দিগঞ্জ ও হিজলায় ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা 2 উপজেলার বাসিন্দারা। মেঘনা সহ অন্যান্য নদীর কলালগ্রাসে গত এক সপ্তাহে আশ্রয়হীন হয়ে পড়েছে 20,000 মানুষ। ভাঙন রোধে 26টি পয়েন্টে চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার 38টি নদীর সবকটি ঘরস্রোতা হওয়ায় বর্ষা মৌসুমে ভাঙন রোধে হিমশিম খেতে হচ্ছে তাদের। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। মেহেন্দিগঞ্জের এই বহুতল বিশিষ্ট সাদেকপুর মাধ্যমিক বিদ্যালয়টি যে কোনো সময়ে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে। এরই মধ্যে হারিয়ে গেছে অসংখ্য স্থাপনা ও বসতবাড়ি। বর্ষার শুরুতেই মেঘনা, গজারিয়া, কালাবদর সহ বিভিন্ন নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করায় আতঙ্কে আছেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। 2 উপজেলার সব ইউনিয়নেই নদী ভাঙনের শিকার হলেও বেশি ঝুঁকিতে 40 গ্রামের বাসিন্দারা। ক্ষতিগ্রস্ত তো দেখেনি, 3-4 গ্রাম তো গেলই গিয়া। এখন আমাকেও থাকতে বহু কষ্ট। তো কেউ বাগানে আছে, কেউ রাস্তার পারে আছে, খুব কষ্টে আছে আর কি। তাৎক্ষণিক ব্যবস্থাপনা প্রয়োজন। অনেক স্কুল, কলেজ, অনেক স্থাপনা, অনেক সাইক্লোন সেন্টার, অনেক মন্দির, মসজিদ ভেঙে যাচ্ছে, নদীতে চলে যাচ্ছে। মেঘনা নদীর ভাঙন থেকে রক্ষায় 386 কোটি টাকা ব্যয়ে বাঁধ দেওয়া হয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়ায়। পানির স্রোতে ফাটল ধরেছে সেই বাঁধে। সাদিকপুর থেকে উলানিয়া পর্যন্ত আমাদের 9 কিলো এটা স্থায়ী ব্লক ফেলার জন্য প্রস্তাব দেওয়া আছে। অতি দ্রুত কাজ শুরু হয় তাহলে আমাদের মেহেন্দিগঞ্জের 5টি ইউনিয়ন নদীগর্ভে বিলীন থেকে রক্ষা হবে। এদিকে কীর্তনখোলা নদীর ভাঙনে বরিশাল সদর উপজেলার লামচুরিতে হুমকির মুখে পড়েছে দার্শনিক আরজালি মাতব্বরের বাড়ি ও লাইব্রেরি। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনের ভয়াবহতা স্বীকার করে বলেন, মেহেন্দিগঞ্জ হিজলায় 11.5 কিলোমিটার দৈর্ঘ্যের 2টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যে ওখানে নদীতে প্রায় 9 কোটি টাকা খরচ করেছে একটি স্কুলকে রক্ষার জন্য। অধিক ঝুঁকিপূর্ণ প্রায় 26টি স্থানে আমরা ইতিমধ্যে প্রাক প্রতিরক্ষা এবং জরুরি কাজ হাতে নিয়েছি। এদিকে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। তারা বলছেন, এসব সাময়িক উদ্যোগে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করা যাবে না উপকূলবাসীকে। মিজান শাহজাহান, এটিএন বাংলা।